হোয়াটসঅ্যাপে আমাকে হাই পাঠান, আমি আপনাকে লাইভ লোকেশনটা দিয়ে দিচ্ছি। এত লেট কি করেছে? সব সব টাইম সব টাইম বরের লোক হালদি নিয়ে যাবে, জলটা সইতে তো যাবে। তা ব্রাইড স্টুডিওতে এন্ট্রি করার সাথে সাথেই কিন্তু আমরা ফুল টিম একসাথে কাজে লেগে পড়েছি। সুন্দর বলেছে, তোমার খুব প্রশংসা করেছে। মানে সামনে নিয়ে চুল বলো, আইস বলো, প্লাস হেয়ার স্টাইল, মানে সবকিছু তুমি যেরকম বৃদ্ধি লুকটা চেয়েছিলে পুরো পারফেক্ট। তোমার কেমন লুক চাই? আমার আজকে আমার এই মিষ্টি ব্রাইড ছিল 17 নভেম্বরের প্রথম ব্রাইড। রেড লিপস আর মাথাতে কলকা মিডিয়াম, আর বাস। আর আই মেকআপ নিয়ে আই মেকআপ নিয়ে গোল্ডেনের উপরে যেটা দিদি ভালো। যেহেতু আজকে আমাদের ব্রাইডের স্টুডিও বুকিং ছিল, তো ব্রাইডের টাইম অনুযায়ী ব্রাইড যদি চায় যে আমি সব কিছুই টাইমে করব, সে চাইলেই কোনো না কোনোভাবেই বিয়ের দিনের যত রিচুয়ালস থাকে বা অন্য আনুষঙ্গিক আরও যে ব্যাপারগুলো থাকে তার মধ্যে কিন্তু কোনো না কোনো কারণবশত কোনো না কোনোভাবে লেট হয়েই যায়। আমার আজকের ব্রাইড ছিল কিন্তু 17 নভেম্বরের প্রথম ব্রাইড কিন্তু ভীষণ পাংচুয়াল। সে একদম সকাল থেকে, আমি যখন তাকে ফার্স্টে আজকে হলদি লুকে সাজাতে গেছিলাম, বৃদ্ধি লুকের জন্য, বৃদ্ধি লুকের সে একটা লুক চেয়েছিল আমার কাছ থেকে, তো সেই টাইপেরই লুক আমি দিতে তার বাড়িতে আজকে আমি চলে গেছিলাম লোকেশানে সকাল 6টার সময়। সে কিন্তু অন টাইম রেডি ছিল, সে সব কিছুতেই পাংচুয়াল। ইভেন সে রীতিমতো রেগে গেছিলো, কেননা তার সব কিছু ঠিকঠাক হয়েছিল, ইভেন গায়ে হলুদ অবধি টাইমে চলে এসছে, কিন্তু তার যে ব্যান্ড বাজা বুকিং ছিল বাজনা, তারা তাকে অলরেডি লেট করিয়ে দিয়েছে। মানে যেই টাইম দেওয়া ছিল সেই টাইমে আসেনি। তার গায়ে হলুদ সমস্ত কিছু হয়ে মানে চলে আসার পর, বাকি সমস্ত রিচুয়ালস হয়ে যাবার পরও কিন্তু ব্যান্ড বাজার জন্য তাদের সমস্ত কিছু পিছিয়ে গেছে। ব্রাইড আমাকে টাইমের আগেই বলেছিল, দিদি আমি টাইমের আগেই পৌঁছে যাব। যেহেতু 17 নভেম্বর ছিল গোধূলি লগ্নে বিয়ে, তো আমাদের যেহেতু আজকে স্টুডিও বুকিং ছিল প্লাস লোকেশন ব্রাইড ছিল, তো সেই ক্ষেত্রে আমাদের তো একটু টাইম মতো সবাইকেই ছাড়তে হবে। তো সেই জন্যই কিন্তু আমাদের সেইভাবেই সমস্ত বুকিং কিন্তু করা ছিল। ফার্স্ট ব্রাইড যদি লেট করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ব্রাইডে গিয়ে আমাদের মানে ভীষণ প্রবলেমে পড়তে হয়। যাই হোক, আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করি সমস্ত কিছু টাইমের মধ্যে মেনটেন করার মতো, কেননা গোধূলি লগ্নে বিয়ে হলে সবাইকেই একটু তাড়াতাড়ি ছাড়তে হয়। আর আমাদের ব্রাইড ছিল আজকে ভীষণ মিষ্টি। আজকে ব্রাইডের পছন্দের লুকটা কিন্তু ব্রাইডকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু ব্রাইড আজকে আমাদের বলে দিয়েছে যে সে কীরকম কী লুক চায়। সে অবশ্যই সে তার নিজের পছন্দেই আজকে পুরো লুকটা নিয়েছে, কেন যবে থেকে সে আমাকে বুকিং করেছে, থেকে মোটামুটি আজ থেকে 1 বছর আগে, তো সেইভাবেই কিন্তু তখন থেকে সে বলে দিয়েছিল, দিদি আমার কীরকম কী লুক চাই। ইভেন লুক নিয়ে খুব ভালোভাবে আমরা ডিসকাশন করেছিলাম, কীরকম কী চাই না চাই, তার কীরকম কী ডিমান্ড আছে। আমি প্রত্যেকটা ব্রাইডকে জিজ্ঞেস করে নিই, কেউ আমাদের নিজের ওপর ছেড়ে দেয়, কেউ তার নিজস্ব লুক যাদের পছন্দ থাকে, তার কীরকম কী ডিমান্ড থাকে, সেই অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করি, বা আমরাও তাদের সাজেস্ট করি যে হ্যাঁ এই লুকটা তোমার ওপর ভালো লাগবে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, মানে এই যে এখানটা যেটা লেয়ারটা ভাঁজটা পড়ে, এই জায়গাটা একটু ডার্ক শেডের থেকে লাইট জায়গা আসে। হ্যাঁ আমি তো এটাই করি। অনেক ক্ষেত্রে কি হয়, যেটা তোমাদের ধরো অন্য কোনো লুক ভালো লাগছে বা অন্য কোনো ফিচার্সের ওপর, বাট তোমার ফেসে সেই লুকটা ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? তো তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু একটা সাজেস্ট করি যে দেখো এইরকম কিছু ভালো লাগবে না, তখন যদি কেউ শোনে খুব ভালো লাগে, আর যদি কেউ না শোনে তখন লুক কমপ্লিট হওয়ার পর যদি বলে দিদি আমার তো এটা ভালো লাগছে না, তখন চেঞ্জ করার কোনো টাইম থাকে না, কেন সময়ও থাকে না। আর সব কিছু সেই জন্যই আমরা কিন্তু সব সময় আমরা ডিসকাশন করে নিই, কেন আমার মনে হয় ডিসকাশন করে কাজ করাই উচিত। আর আজকের কিন্তু ব্রাইড প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাকে যখন মেকআপ করছি, প্রত্যেকটা স্টেপ সে মিররের সামনে বসেছে, দেখে আমাকে বলছে দিদি এটা এরকম ওটা ওরকম। আমি তাকে পুরো তার মতোই একদম লুকটা দিয়েছি। আমাদের আজকের মিষ্টি ব্রাইড ছিল স্নেহা কিন্তু যেরকম লুক আমাদের সাথে ডিসকাশন করেছিল, স্নেহার মতো করেই কিন্তু আজকে আমরা সেই লুকটা দিয়েছি। ইভেন লিপস্টিকের কালার অবধি স্নেহা আজকে আমাদের বলে দিয়েছে দিদি আমার এই রকম লুক চাই। তো স্নেহার একজন সেলিব্রিটির মেকআপ খুব ভালো লেগেছিল, তো সেই অনুযায়ী সে তার লুকটা সেই রকমই একদম বিয়ের লুকটা করতে চেয়েছিল। তো সেই রকমভাবেই আমরা চেষ্টা করেছি যাতে স্নেহাকে সেই লুকটা দেওয়া যায়। ইভেন
ইভেন স্নেহা যাতে লুকটা নিয়ে হ্যাপি হয়। ইভেন স্নেহা সত্যি এই লুকটা নিয়ে ভীষণ হ্যাপি ছিল, কিন্তু সেদিন আমাদের একটু যেহেতু গোধূলি লগ্ন ছিল না, তো একটু তাড়াতাড়ি আমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে হয়েছিল, যেহেতু টাইমের মধ্যে আমাদের এখানে স্টুডিও ব্রাইড কমপ্লিট করে ফের আমাদের লোকেশন ব্রাইডে যেতে হবে। তো তোমরা আমার এই ব্রাইডের লুকটা দেখো, লুকটা দেখে জানিও তোমাদের এই লুকটা কেমন লাগছে। আর আমি তোমাদের সাথে কিছু আমার ক্লাসের ডিটেলস আজকে শেয়ার করে রাখি। তো আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার ক্লাস আবার শুরু হচ্ছে জানুয়ারি থেকে। তো তোমরা যারা মনে করছো আমাদের একাডেমি থেকে অ্যাডভান্স মেকআপ, অ্যাডভান্স টেকনিকের হেয়ারস্টাইল সব কিছু শিখতে চাও, ইভেন আমাদের কিন্তু কোর্সের মধ্যে ইয়ারব্রাশ মেকআপ থেকে শুরু করে ওয়াটারপ্রুফ, গ্লাস ফিনিশ, 3D সমস্ত কিছু মেকআপ কিন্তু একটা কোর্সের মধ্যেই শেখানো হয়। সাথে কিন্তু প্রত্যেকটা স্টেপে আমাদের অ্যাডভান্স হেয়ারস্টাইল শেখানো হয়, প্রত্যেকটা ডেমনস্ট্রেশনে কিন্তু অ্যাডভান্স হেয়ারস্টাইল দেখানো হয়। তো যদি মনে করবে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবে। আমাদের স্টুডিও লোকেশন শেওড়াফুলি। আমাদের নেক্সট ক্লাস জানুয়ারিতে শুরু হচ্ছে। 9046406271 এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই তোমরা নিজেদের সিটটা বুক করতে পারো, যারা মনে করছো আমার একাডেমি থেকে মেকআপ কোর্স করবে। তো ব্রাইড তো আজকে ব্রাইডের লুক পেয়ে ভীষণ খুশি। খুব কম টাইমের মধ্যে আমরা ছোট্ট একটা রিভিউ নিতে পেরেছিলাম, তারপরেই আমাদের সেকেন্ড ব্রাইডে চলে যেতে হয়েছিল। তো তোমরা আমার এই ব্রাইডের লুকটা দেখে কিন্তু জানিও ব্রাইডকে কেমন লাগছে। ব্রাইড ভীষণ হ্যাপি ছিল। ছোট্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আবার সেকেন্ড ব্রাইডের 17 নভেম্বরের ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।